তো সেগুলোতে কিন্তু প্রচুর লতি ধরছে। এই যে দেখেন, এই যে ধরতেছে, এই যে দেখেন প্রতিটা গাছে 4টা 5টা করে ধরছে, 6টা, এই যে এরকম করে ধরতেছে। তো একদিন কিন্তু তুলে খাওয়া হয়েছে, এই যে দেখেন ধরতেছে, এই যে লতি, এই যে লতি একদিন তুলে দেখছেন কীরকম বদমাইশ। এই যে এই কলাগুলো এরাই মনে করে নষ্ট করে ফেল দেয়। ভাই খাবার নাই, কলাই খাওয়া লাগবে, অনেক কলা নষ্ট করে। ওরে বাবা রে, এই পাশে কতগুলো নষ্ট করছে দেখছেন, এই যে কতগুলো নষ্ট করছে। এদের জ্বালায় মানে কিছু করাই রাখাই যায় না। এই যে দেখেন এত বাতাস, ঝড়ের মতো বাতাস। এই যে আগ দেখেন, কালোগুলো ফিলিপাইন আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান। আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো জমিতে ধান রোপণ করা হচ্ছে, দীর্ঘ অনেক দিন পর কিন্তু আসলে ভিডিও দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু আসলে নেটের সমস্যা। তো নেটের সমস্যার জন্য কিন্তু আসলে ভিডিও ওইভাবে দেওয়া যায়নি। এক কথায় সোশ্যাল মিডিয়ায় কেউ ঢুকতেই পারেনি। তো তারপরও কিন্তু আসলে সবাই ঢুকছে মোটামুটি 4-5 দিন আগে সোশ্যাল মিডিয়ায়। আপনারা হয়তো অনেকের ভিডিও পাচ্ছেন, কিন্তু আমার ভিডিও পান নাই, কারণ আমি যে ওয়াইফাইটা চালাই সেটি হচ্ছে কার্নিভাল। আর রেগুলার যেগুলো ওয়াইফাই সেগুলো কিন্তু আরও 4-5 দিন আগে দিছে, কিন্তু কার্নিভাল নেট কিন্তু এখনও মানে দিছিল না। তো সবে মাত্র দিল, এখনই কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে। আর এই ধান রোপণ করার ভিডিওটা আমাদের কিন্তু এটি শনিবারের ভিডিও। তো আজকে মূলত ওই যে আমাদের এখানে ধান রোপণ করা হচ্ছে। দেখেন, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন এটা কিন্তু আসলে ঘাসের জমি ছিল, একটা ঘাসের জমি ছিল। এই জমিটা আমরা ঘাস উঠায় ফেলে এই যে ধান রোপণ করছি। আর এই জমিটা আমরা নিয়েছিলাম 12,000 টাকা দিয়ে, তো মোটামুটি 3-4 মাস আগে। তো এখন কিন্তু ধান রোপণ করা হচ্ছে। এই যে দেখেন ধান রোপণ করতেছে 4 জন মানুষ। আর ওই যে অর্ধেক সামান্য রোপণ করলে হয়তো বা 30 মিনিট যদি ধান রোপণ করে তাহলে কিন্তু ধান রোপণ করা হয়ে যাবে। তো কাদা করা হলো, কাদা করার পর যে উঁচু নিচু যে জায়গাগুলো আসছিল আমি আর আমার আব্বা মিলাই কিন্তু আসলে উঁচু নিচু জায়গাগুলো সমান করে দিলাম। এরপর কিন্তু ওই যে মহিলাগুলো ধান রোপণ করতেছে। আর আমাদের এইদিকে কিন্তু আসলে মহিলা পুরুষ উভয়ে ধান রোপণ করে। আর ওনারা কিন্তু বাঙালি না, হ্যাঁ, ওনারা হচ্ছে আদিবাসী, মানে সাঁওতাল যাকে বলা হয়। তো ওনারা হচ্ছে ধান রোপণ করে আমাদের এই অঞ্চলে, মানে নওগাঁ জেলাতে আর কি। আপনারা অনেকে বলেন যে ভাই ভিডিও কোন জেলা থেকে, এটি কিন্তু নওগাঁ জেলা। এই যে ধান রোপণ করা হচ্ছে, আর ওই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই চলেন। আর এই যে ধান রোপণ করতে এসে জমি চাষ করার সময় আমরা এক বিশাল প্রতারণার শিকার হলাম। কীরকম প্রতারণা আমি আপনাদেরকে বলি। পাওয়ার টিলার আনছে চাষ করার জন্য, তো 3টা চাষ করা হয়েছে। এর আগে আমরা 2টা চাষ করে নিয়েছিলাম বড় ট্রাক্টর দিয়ে। এই যে এই পাশে যেমন ট্রাক্টর আছে এরকম ট্রাক্টর দিয়ে। তো পাওয়ার টিলার দিয়ে ওই নিচের জমিটা যখন চাষ করলো তখন মানে কাদাই ওঠেনি। এক কথায় মানুষগুলো ওই যে মহিলাগুলো ধান রোপণ করতেছে খুবই কষ্ট হচ্ছে ধান রোপণ করায়, কারণ ধান আপনার হচ্ছে মাটি ওঠেনি। আপনার হচ্ছে ধান উপরে পড়ে যাচ্ছে, মানে কাদা হয়নি। এগুলো পলি মাটি, আপনি যদি 2টা চাষ করেন তাহলে কিন্তু এত পরিমাণ কাদা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু ওই যে গাড়ি ওরা মানে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে পাওয়ার টিলার। তো ওই পাশে চাষ করার সময় এরকম মানে চাষই করেনি। তো এই পাশের এখানকার এক লোক বললো যে কী রে, জমিতে তো চাষই হচ্ছে না, এগুলা কি চাষ হয়? তো ওনার সঙ্গে তর্কে জড়িয়ে লাস্টে উনি আর আমাদেরকে চাষ করে দিবে না। তো লাস্টে তারপরে হাত পা ধরে কিন্তু আমরা চাষ করে নিচ্ছি যে শুধু ধানটা রোপণ করা হোক। তো আমাদেরটা কোনো রকম চাষ করে দিছে, মানে উনি যেহেতু বলছে যে ধান জমি চাষ হচ্ছে না, এগুলো কীরকম, এগুলো প্রতারণা, চোট্টামো ব্যবসা, এটা বলছে কেন, উনি আর চাষ করে দিবে না। লাস্টে আমরা হাত পা ধরে কোনো রকম চাষ করে নিলাম, কিন্তু পরবর্তীতে এই জমির মালিককে চাষই করে দেয় নাই, গাড়ি নিয়ে চলে গেছে। বাধ্য হয়ে আবার এই জমির মালিক এই যাবার বড় ট্রাক্টর আনছে, আনে উনি চাষ করে নিচ্ছে। আর আমরা কিন্তু পাওয়ার টিলারতে কোনো রকম চাষ করে নিচ্ছে। এই যে মহিলাদের ধান রোপণ করে নেওয়া হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে ওনাদের ধান রোপণ করতে, কারণ কাদা না হলে কিন্তু ধান রোপণ করতে পারবে না, হাতেরও সমস্যা হবে, প্লাস এই যে ধান যে রোপণ করতেছে এগুলো কিন্তু উপরে উপরে পড়ে যাবে। তো সেটাই কিন্তু হচ্ছে। এটা তারপরে মোটামুটি কাদা হয়েছে, ওইটা একেবারে হয়নি। ওইটা গন্ডগোল করার পর কিন্তু এটাকে সামান্য একটু মানে আপনার যে হাল চাষের যে ফালটা বলে ফাল, সেটা কিন্তু নিচু করে দিচ্ছে। তো এইরকম আমাদের এদিকে যারা হচ্ছে জমি চাষ করে তারা কিন্তু একেবারে চোর বলা চলে, শুধু জমিতে আপনি দৌড়ে বেড়াবে, তাদের কিন্তু প্রাপ্য টাকা তারা নিয়ে চলে যাবে, কিন্তু আপনার কাদা করে দিবে না। তারাও ধান রোপণ করতেছে আমাদের জমির পাশে। তো ওরা কিন্তু পানি কিনে নিচ্ছে, কন্ট্রাক্ট হয়েছে আপনার 1.5 বিঘা জমিতে পানি দিবে, মানে আজকে শুধু রোপণ করবে 1000 টাকা, মানে 1000 টাকার পানির বিনিময়ে শুধু ধানটা রোপণ করা। এর পরবর্তীতে উনি যখন পানি নিবে তখন ওনাকে আবার কিন্তু কিনে নিতে হবে, মানে আপাতত শুধু রোপণের সময় যে পানিটা লাগবে এটা কিন্তু ওনাকে 1000 টাকা দিয়ে কিনে নিতে হবে। ওই যে কিনে নিচ্ছে দেখেন, রিজার্ভ পানি কিন্তু অনেক উঠতেছে। আর আমাদের কিন্তু পানি কিনতে হচ্ছে না, আমাদের একেবারে নিজস্ব পানি ওই যে বাড়ি থেকে এখনও জমিতে দিচ্ছে। আমরা কিন্তু ইচ্ছে মতো পানি দিতে পারবো, আমরা যত পানি লাগে তত পানি দিতে পারবো, কিন্তু উনি দিতে পারবে না, কারণ ওনাকে
টাকার বিনিময়ে কিনে নিতে হবে। এই যে নিচ্ছে শুধু 1000 টাকা দিয়ে শুধুমাত্র ধান রোপণ করার উপযোগী পানি দিবে, এরপর কিন্তু অতিরিক্ত পানিটা কিন্তু উনি দিবে না। উনি আবার এই যে বড় ট্রাক্টর দিয়ে চাষ করে নিচ্ছে, কেননা ওনাকে কিন্তু চাষ মানে দেয় নাই, ওই যে পাওয়ার টিলার যেটা বললাম আপনাদেরকে, ওনাকে চাষ করে দেন নাই। কারণ ওনার লোকই বলছিল যে এটা কি চাষ হলো, এটা তো মাটি উঠলো না। তো উনি বলার কারণে কিন্তু ওনার এই মানে আসলে ওনাকে আর চাষ করে দিল না, বাধ্য হয়ে উনি পরে কিন্তু এই যে ট্রাক্টর আনছে, বড় ট্রাক্টর দিয়ে চাষ করে নিচ্ছে। তো ওনার জমির মানে কাজগুলো ওনার পছন্দ হলো না আমার, ওই যে উঁচু নিচু জমি, মাত্র আইল দিছে অল্প, মানে ওনার খুবই পানি থাকবে না, এক সময় ওনার জমিতে পানি থাকবে না। তো হলো বিষয়, দেখেন এই যে আমন ধান রোপণ করা হচ্ছে, এই যে এই জমিগুলোতে কিন্তু অনেক পরে ধান রোপণ করা হবে, এগুলোতে অনেক পরে ধান রোপণ করা হবে, কারণ এগুলো নিচু জমি, এগুলোতে মানে এখন ধান রোপণ করলে ধান সব ডুবে যাবে, পানি যখন কমবে তখন কিন্তু আসলে এগুলোতে ধান রোপণ করা হবে, নয়তো এখন রোপণ করা যাবে না। কচুরলতি রোপণ করছি, চলেন একটু দেখাই, আসেন। তো আসলে আমাদের এখানে আমরা আনলিমিটেড পানি দিচ্ছি, কারণ আমাদের নিজস্ব মানে বাড়ি থেকে পানি দিচ্ছি, সেজন্য আনলিমিটেড পানি, যত পানি লাগে আমরা পানি দিতে প্রস্তুত। কিন্তু উনি পানি পরিমাণ মতো দিতে পারবে, কারণ ওনাকে পানি কিনে নিতে হচ্ছে। ওনার শুধু কাদা করে কিন্তু ওই যে যার মেশিন, উনি কিন্তু ওঠায় নিয়ে চলে যাবে, উনি কিন্তু চাইলেই পানি দিতে পারবে না, আবার দিতে পারে অতিরিক্ত টাকা দিতে হবে। কিন্তু আমরা যেহেতু নিজস্ব, সেজন্য আসলে আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমরা চাইলে যথেষ্ট পরিমাণ পানি দিতে পারি। তো এই যে এই ঘাসগুলো রোপণ করলাম, আপনারা অনেক আগে মানে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই যে ধান মানে ঘাসে একেবারে ভরে গেছিলো। তো পরবর্তীতে সার দেওয়া হলে কেবলমাত্র ঘাসগুলো হয়েছে, আর ওই যে আমাদের ছাগল খাচ্ছে এগুলোই। আর এই পাশে এই যে এখনও আগাছা আছেই, দেখেন এই যে এইরকম আগাছা, এই যে এইরকম আগাছা, এই যে এইরকম আগাছা এখনও পরিষ্কার করাই যায়নি, এই যে জায়গায় জায়গায় এখনও পরিষ্কার করতেই পারিনি। এই যে দেখেন এমন আগাছার অবস্থা, মানে পুরো ভরে গেছে। আর এই পাশে কিন্তু আমার আব্বা এগুলো পরিষ্কার করে দিচ্ছে। এই যে এই পাশে দেখেন কচুরলতি রোপণ করছি, আপনারা তো দেখছিলেন যে আসলে আমি কচুরলতি রোপণ করছিলাম। তো সেগুলোতে কিন্তু কচুরলতি ধরছে, এই যে দেখেন, এই যে ধরতেছে, এই যে দেখেন প্রতিটা গাছে 4টা 5টা করে ধরছে, 6টা, এই যে এরকম করে ধরতেছে। তো একদিন কিন্তু তুলে খাওয়া হয়েছে, এই যে দেখেন ধরতেছে, এই যে লতি, এই যে লতি একদিন তুলে খাওয়া হয়েছে, আবার হয়তো বা 3-4 দিন পর আবার তোলার উপযোগী হবে। এই 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 দেখছেন কীরকম বদমাইশ, এই যে এই কলাগুলো এরাই মনে করে নষ্ট করে ফেল দেয়। এই কি কি খাবার নাই, কলাই খাওয়া লাগবে। এই যে কলাগুলো এর আগে ইয়ে করছিল, এই যে জ্বালা কলা অর্ধেক খেয়ে নিতে হয়েছে, এই যে পেকে গেছে দেখেন, আসলে অনেক কলা নষ্ট করছে। ওরে বাবা রে, এই পাশে কতগুলো নষ্ট করছে দেখছেন, এই যে কতগুলো নষ্ট করছে, এদের জ্বালায় মানে কিছু করাই রাখাই যায় না। এই যে দেখেন, এটা আসলে বস্তাতে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু এর আগে আমি দিতে চাইলাম, আসলে আর সময় সুযোগ করে দেওয়া হয়নি। এই যে দেখেন কতগুলো কলা নষ্ট করছে। এই ওদিকে ঘাস নাই, ঘাস নাই রে, ঘাস নাই রে। এটা আমাদের সামনে বছরে কুরবানি, মানে সামনে বছর আরও 1 বছর পর যখন কুরবানি হবে তখনকার কুরবানি, এটা আমরা রেখে দিচ্ছি। তো এই যে আর একটা ছাগল, এটা 2 মাস পর বাচ্চা দিবে। তো যাই হোক, এই যে ঘাসগুলো দেখেন, এই যে আগগুলো দেখেন, প্রচুর বাতাস। আসলে কথা আপনারা কেমন শুনতে পাচ্ছেন জানি না, অনেক বাতাস আজকে, এত বাতাস, ঝড়ের মতো বাতাস। এই যে আগ দেখেন, কালোগুলো ফিলিপাইন আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান। আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন। এই যে আমার অনেক আখ আছে, এখনও খাবার শুরু করিনি, মানে আখগুলো এখনও মিষ্টি হয়নি, দেরি হবে, মিষ্টি হতে আরও দেরি হবে, কারণ এগুলো মিষ্টি হতে দেরি হয়। তো এই যে ধান রোপণ করা হচ্ছে, অনেক বাতাস। আর পরবর্তীতে কি হচ্ছে অবশ্যই সেটা জানিয়ে দিব, আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর অবশ্যই এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন, শুধু ধান রোপণই না, আরও অন্যান্য বিষয়ে ভিডিও পাবেন। তারপর দরদাম মানে বাজার দর, কাঁচা সবজির কেমন পাইকারি দাম, আমের ভিডিও। অনেক দিন থেকে আমের ভিডিও দেওয়া হয়নি, কারণ এখন নেটের সমস্যা। ইনশাল্লাহ এখন থেকে সম্ভবত নেট আর এই সমস্যাটা হবে না। তো এখন থেকে কিন্তু আপনারা নিয়মিত ভিডিও পাবেন, সব বিষয়ে ভিডিও পাবেন, কাঁচা সবজি পাইকারি দাম কেমন, আমের ভিডিও, তারপর আমার যেসব জমি আছে ফসলের, সব কিছু ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।